হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাও শুরু করছি। তবে আজকের ব্লগটা আরও খুব ইন্টারেস্টেড হতে চলেছে, তার কারণ আজ যাব নবদ্বীপ ধামের কেশবজি গৌড়ীয় মঠে। আর সেখানে কি কি দেখতে পাবো তো সেটাই আজকে জানাবো। তো তার আগে বলে রাখি, আমি কিন্তু হঠাৎ করেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছি, তার কারণ কর্তামশাই কোথায় যাবে না যাবে আমাকে কিন্তু আগের থেকে কিছুই বলে না। হঠাৎ করেই বলে কি যে চলো আমরা এখন ঘুরতে যাব। তো যার জন্য আগের থেকে আর কিছুই জানানো হয় না। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি গৌড়ীয় মঠে, সেই মেন গেটে। তো এখানে কিন্তু লেখাই রয়েছে শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। তো এখানে এসে প্রথমেই কিন্তু আমরা মেন গেটের এখানে চলে এলাম। তো মন্দিরের এটা প্রবেশদ্বার। এই মন্দিরে কিন্তু এবার নিয়ে আমার 3বার মানে তৃতীয়বার আসা হয়েছে আর কি। তো 2বার আমার আসা হয়ে গেছে অলরেডি, তো এবার নিয়ে আমি তৃতীয়বার আসছি। তো এখানে প্রথমেই কিন্তু ঠাকুর দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। আর এখানে কিন্তু সবাই গান কীর্তন করছিল। আর আজকে দেখো একদম কিন্তু পুরো ফাঁকা একদম রয়েছে, কারণ আজকে আমরা অনেকটাই আগে বেরিয়েছি। আর এখানে কিন্তু বিকেল থেকে লোক আসা শুরু হয়ে যায় আর কি। সবাই অনেকে ঘুরতে আসে, যারা দর্শনার্থীরা আসে তারা বিকেলবেলা বেরোয়। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। আর কর্তামশাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিল আর বাইরের ভিউটা দেখছিল। আর বাইরের ভিউটা তো দারুণ লাগছিল আমার, যার জন্য আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখছিলাম। আর বাইরেটা কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগছিল, যার জন্য অনেকটাই এখানে আমি দাঁড়িয়েছিলাম। তো চলো এখন যাব ভেতরের দিকে। আর নিচে সেরকম কিছুই নেই। আর নিচ থেকে ওপরে আসতে গেলে কিন্তু আমাদের 10 টাকা করে নিয়েছে মাথা পিছু, মানে 20 টাকা লেগেছে আর কি। তো তারপর আমরা যাব মিউজিয়ামে। তো এখান থেকে মিউজিয়ামটা শুরু, মানে এখানে দোতলা রয়েছে আরও, মানে 3 তলা আর দোতলা এই জায়গাটাতেই রয়েছে হলো মিউজিয়াম। তো মিউজিয়ামে কি কি রয়েছে তো সেটাই দেখাবো আজকে। তো নিচের মিউজিয়ামে কিন্তু সেরকম কোনো কিছুই নেই, মানে আছে, তবে চলো দেখানো শুরু করি আর কি কি রয়েছে আর কি। তো এখানে এই যে এরকম ছোট ছোট গৌরাঙ্গের মানে থিম দেওয়া রয়েছে, তিনি কি করতেন না করতেন, তো সব কিছু কিন্তু এইভাবে মানে ছোট ছোট এরকম করে থিম দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এগুলো কিন্তু ভিডিও করা একদম নট অ্যালাউ ছিল, তবুও আমি ভিডিও করছি কারণ এখানে কোনো লোকজন ছিল না, যার জন্য ভিডিও করতে পারছি। আর আমাকে যদি একবার ধরে ফেলে 500 টাকা একদম ফাইন হয়ে যাবে। তবে এখানে যে কজনই এসছে সবাই কিন্তু ভিডিও করছিল, তবে কেউ কিছু বলছিল না। তবে যদি আমাকে ধরে নিত, আমার এরকম মনে হচ্ছিল কেউ যদি দেখে ফেলে, তো এরকম একটা ফিল নিয়ে কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। আর কর্তামশাই তো বলছিল একটু কম করে ভিডিও করো, বেশি ভিডিও করার দরকার নেই। তবু আমি একটু ঝুঁকি নিয়ে ভিডিও করছি, কারণ এখানে সবাই যে কজন ছিল নিচে ওরাও কিন্তু ওদের সামনেই ভিডিও করছিল, তবু কেউ কিছু বলছিল না জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছি। তো চলো, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এই রকম মনোরম পরিবেশে এসে দেখার মজাটাই কিন্তু আলাদা। আর ভিড়ভাট্টার মধ্যে এলে পরে আর এক রকম মজা হয় আর কি। তবে এই রকম ফাঁকার মধ্যে দেখেই কিন্তু আমার বেশি ভালো লাগে। আর ওই যে দেখো আমার কর্তামশাই আর পাপা কোথায় গিয়ে খেলা করছে, মানে পাপা দৌড়াচ্ছে, তার পিছনে পিছনে ওর বাবাও দৌড়াচ্ছে। আর এই দিকটায় দেখো শ্রী জগন্নাথের যে রথযাত্রার সময় শ্রী মহাপ্রভু যে নৃত্য করেছিলেন, তো সেই থিমটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই থিমটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে বিভবিত। তো এই থিমটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর যতগুলো লীলা আছে তো সব কিন্তু দেওয়া রয়েছে। আর এই একটা থিম যেটা হলো শ্রী গৌরাঙ্গ মানে নিতাই জগাই মাধাই উদ্ধারের যে থিমটা রয়েছে, তো সেটা কিন্তু এই যে এই থিমটা। তো যাই হোক, মোটামুটি আমাদের নিচটা দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব ওপরে। আর এখানটায় দেখো গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3জনকেও কিন্তু এখানটায় দিয়েছে। তো এটা আমরা চলে এসেছি ওপরের থিমে। তো ওপরের থিমে কিন্তু এই সবই রয়েছে। আর এখানে দেখো শ্রীদাম বন্ধন লীলা, মানে শ্রীকৃষ্ণ মানে ছোটোবেলায় যে মা যশোদা একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, তো সেটা কিন্তু দিয়েছে এই, মানে এটা দেখানো হয়েছে এই থিমটার মাধ্যমে। আর এইদিকে দেখো পাপা তো ভীষণ খুশি ওপরে এসে। তো এখানে শ্রীকৃষ্ণের লীলা সব দেওয়া রয়েছে। আমাকে তো এখানে এসে বেশ ভালো লাগছে। আমি ওপরে এসে যে আমি এত কিছু দেখাতে পারবো তো সেটা কিন্তু আমি একদমই আশা করতে পারিনি। আর ওপরটা কিন্তু একদম ফাঁকা ছিল, মানে একদমই ফাঁকা, কেউ ছিল না। তো যার জন্য আমি ভিডিওগুলো করতে পেরেছি। তো যাই হোক, আর যদি এখানে যদি কিছু লোক থাকতো তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না একদমই। তবে সবাইকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওগুলো করা আর কি। আর দেখো এদের মুখগুলো যে এত মিষ্টি লাগছে আর থিমগুলো যে এত সুন্দর করে সাজিয়েছে, এটাই সবথেকে বড় কথা আর কি।
তো যাই হোক, এখানে আসলে আমার একটা বিষয় ভালো লাগে, একদম শান্ত পরিবেশ, যার জন্য আরও বেশি ভালো লাগে। আর এগুলো কিন্তু ঝুলন যাত্রার সময় মানে প্রত্যেকটা তিথিতে কিন্তু লাইটিং যখন দেয় তখন কিন্তু আরও বেশি সৌন্দর্যটা ফুটে ওঠে আর কি। তো এখানটায় নানান রকমের মানে থিম দিয়েছে আর কি। তো এখানে কিন্তু এদেরকে টাচ করা যাতে না করে কেউ, তো সেগুলো কিন্তু এই দেয়ালের মধ্যে লিখে দিয়েছে, কেউ যেন স্পর্শ না করে। তো যাই হোক, এখানে অনেক জীবজন্তু মানে সব কিছু রয়েছে। আর পাপা তো এগুলো দেখে ভীষণ মানে খুশি ও এইসব দেখে, যার জন্য কিন্তু আমরা এখানটায় এসেছি। আর এই ময়ূরটা দেখো, ময়ূরটা এত সুন্দর করে তৈরি করেছে, মানে প্রত্যেকটা জীবজন্তুই কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করেছে। আর এই দিকটায় দেখো, পাপা তো প্রায় পালিয়ে যাচ্ছে, মানে ওর দেখা কমপ্লিট হয়ে গেছে, ও আর দেখবে না। ওকে আবার নিয়ে এলাম মানে কোলে করে। আর এখানে অনেক লোকও এসে গেছে এখন। তো যাই হোক, ওকে এখান থেকে মানে আমি দেখাচ্ছিলাম যে কোনটা কি। ও তো হাতি বেশ ভালো চেনে, হাতি বাঘ এইসব চেনে, তবে আরও অনেক জীবজন্তু আছে যেগুলোকে চেনে না, বা অনেক দেবদেবী রয়েছে তাদেরকে চেনে না। তো সেগুলো আমি বলছিলাম পাপাকে, তো পাপা কিন্তু ওই দিকটায় মানে দেখছিল আর কি। তো চলো, আমাদের তো প্রায় এদিকটায় দেখা কমপ্লিট। তো এখন আমরা চলে এলাম আরও কিছু মিউজিয়ামের এদিকে। আর এই মিউজিয়ামে যতই ঘুরে ঘুরে দেখছি যেন একদম শেষই হচ্ছে না। তো একটার পর একটা কিন্তু আমরা দেখেই চলেছি। আর এই জায়গাটা যেহেতু একদম শান্ত নিরিবিলি পরিবেশ, যার জন্য কিন্তু আমার একদমই এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না, যার জন্য একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো পাপা তো আমার কর্তামশাইয়ের সঙ্গে রয়েছে, তো আমি এই দিকটায় দেখিয়ে নিয়েছিলাম শ্রী শ্রী কৃষ্ণ বলরামের গোচারণ। তো এইখানে সব কিছু এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি দেখলে পরে একদম মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতন আর কি সব কিছু থিম। তো আর সখীদেরকে দেখো এত সুন্দর লাগছে, তো আর কি বলবো, বলার মতন না। তো প্রত্যেকটা সখীর মুখগুলো খুবই মিষ্টি। আর আমাদের কিন্তু প্রায় বেশিরভাগ দেখাই মানে কমপ্লিট হয়ে গেছে। এই একটা থিম দেখো, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ মানে অপ্সরা বেশে রাধিকার মন পরীক্ষা করতে এসছে, মানে কৃষ্ণ প্রেমের। তো এটা দেখলেও কিন্তু সত্যি একদম কি আর বলবো। তো এসব দেখে তো আমার ভীষণ 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 ভালো লাগছিল। তো এখানেও কিছু ছোট ছোট করে থিম দিয়েছে। তো দেখো, আমাদের কিন্তু পুরো মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখা কমপ্লিট। তো এটাই হলো লাস্ট আর কি। তো যাই হোক, আর আমার কর্তামশাই তো সামনের দিকে চলে গেছে, মানে আমাদের কর্তামশাইয়ের সব কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আর এই দিকটায় নেই। তো এখন আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাব নিচের দিকে। আর নবদ্বীপ মানেই তো মন্দিরের কোনো শেষ নেই। আর কারোর যদি মন খারাপ থাকে, তবে এই মন্দিরগুলো যদি দর্শন করে যায়, তবে সত্যি মন থেকে সব কিছু দ্বিধা চলে যাবে, এত ভালো লাগবে সেটা আর বলে বোঝাবার মতন নয়। তো আমার তো এই সব দেখে খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো যাই হোক, এদিকটা আমাদের দেখা কমপ্লিট, এখন যাব আমরা নিচের দিকে। তো যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, আর সবসময় এরকম করে পাশে থেকো। আর একটা লাইক করলে বা কমেন্ট করলে, ভালো কমেন্ট করলে পরে কিন্তু আরও ভিডিও বানানোর যে আগ্রহটা আছে সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর কি। তো চলো এখন যাওয়া যাক নিচের দিকে। আর নিচে গিয়ে তো আমি একদমই ভিডিও করতে পারবো না, কারণ ওখানে প্রচুর লোক রয়েছে, মানে মন্দিরের যে স্টাফরা রয়েছে, তো তারা কিন্তু সেখানে রয়েছে, যার জন্য একদম বাইরে এসে আমরা আবার ভিডিওটা শুরু করলাম আর কি। তো ওইখানটা আমাদের জুতো রাখা ছিল, সেগুলো জুতো পরে নিলাম। আর এইদিকে দেখো, প্রচুর দর্শনার্থী কিন্তু আসাও শুরু হয়ে গেছে। তো ওইখানটায় দেখো লেখা আছে ফটো ছবি তোলা কিন্তু নিষেধ একদম, তবুও আমি করে নিচ্ছিলাম, আর অনেকেই করে নিচ্ছিল আর কি। তো চলো, এরকম আরও প্রচুর 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 ঠাকুর বাড়ি আছে। তো এক এক দিন করে আমি দেখানোর চেষ্টা করব, মানে এক একটা করে আমি মন্দির দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে এরকম মন্দির, যদি কারো আরও দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন যাই বাড়ির দিকে। আমার কর্তামশাই তো আর দুদিনের অতিথি মাত্র, মানে দুদিন পর আবার চলেই যাবে, তখন তো আমার আর ঘোরা হবে না, যার জন্য এখন একটুখানি বেশি বেশি করে মন্দির দর্শন করে নিচ্ছি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সকলকে জানাই জয়গুরু। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।